মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে হুট চালাইছে না, এটাই তো বেশি গেল। আর তারা তো ঘটনা শুনছে না তো কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? কি তারা থাকবো না নাইমালে এটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে বললে থাকবো না, হইলে আমি নিচে কইন্যা আছে না আমার, আপনারা সারার কইন্যা নাই মনে করছেন অনেক ফলা। এই তোরা একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার কাছে আওয়াজের লোকে ঠালা দিয়ে হালাই দিতে পারে দিচ্ছি দিয়া নমুনা খারাপ হইতান দিন থাকতেন চাইলে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কই আলাই আর আমার ফাইল ঘুরা বন। হ্যাঁ বাড়া বাইক ফোন দিছে ফুটে তুই কো কাব্বা আমি দি দোহানো, আরে বসি দড়ু দোহান দোহানোতে দোহানো বাজার ধরে ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়ে লাইছি কাব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে ওষুধ দড়ু। একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়ায় পাওয়া যাইত না, ঠিক কিনা? মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আবদাত কয়ে নিতাম রে, কয়ে নেই। হ্যাঁ, আর আইনা না আইকার লক্ষণ খারাপ, তোমরা এই নমুনা বলা যায় না কি করি, তো যা কয়ে এলাই ইনশাল্লাহ মার হাবা। তারা খেলে রয়েছে রে কনের লেগা নামান নামান নামান। গেটের তারা দিকে আসেন, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। এবারে মনে মনে কইরম জানলে আমি আইলাম না নইল আইয়া পড়ছেন যখন বিফো দেয় না, সামনের বছর আগে আওয়ানোর আগে আপনার ভেঙে যাবেন, গাল্লা যা করে করো। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে, আপনাদের সামনে হয়েছ বলো হয়েছে। হ্যাঁ মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কই মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে। আল্লাহ জিব্রাইল লোকেছে, জিব্রাইল কই জি আল্লাহ, কই সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেটা এই উফরের বাড়ি ঘর খেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, ঘুরান দিবি, ভিতরটা যে উফরেরটা লই আইবি তলে, তলাটা উফরে লই আইবি, যা ঘুরান দিয়ে গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ফেনা তুল্লা লাগতেছে জিকিরে, মনে যেন গাছে জিকির করে বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে। এর ভিতরে জিব্রাইলে গেছে জমিন উল্টাইতো। জিব্রাইলে কথা না, জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বই জিকির করতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে, আল্লাহ কই কি তার উল্টাই সত্তা? কই জি না আল্লাহ। কই কে রে? কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না, হ্যাঁ নদী বিরাট কলি জিকির করতেছে, আবার আরে বেড়ে উল্টাই কেমনে? আল্লাহ গিয়া আমি আবার ফিরে আইছি। আল্লাহ কয় তে এতটা অলি হইয়া বইয়া রয়েছে, তার সমাজের ভিতরে এত আকাম কুকাম, তারে বেড়ে উল্টাই না, তারে শুদ্ধ উল্টাই না। এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রয়েছে, সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? এই অলি লাগতো না, আমরা এই অলির দরকার নাই। অলি হইল সে যে নিজে বদলাবে, বউরে বদলাবে, ছেলেরে বদলাবে, বাড়িওয়ালারে বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম? ভাবতে না তাও হগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও, রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও, সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও, ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও, তুমি অলি নামের ভণ্ড প্রচারক, ঠিক কিনা কম? এ হাল তেরা জাল, এই হাল তোমার বেশি সুবিধা না, এটা তুমি নমুনা দর্শক ভিতরে সদরঘাট, ঠিক কিনা কম? এটা অলি আমরা লাগতো না। যে অলি সমাজের ব্যাপারে কথা কয় না, যে অলি সুদের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, নবীর অপমান হলে যেই অলির মুখ দিয়ে কথা বের হয় না, এই অলি অলি না, এই অলি নমুনা অলির ধরছে, আসলে অলি না, ঠিক কিনা কম? আল্লাহর হাদিস, নবীর হাদিস, সার্টিখানি কথা মনে করেন না, নবীর হাদিস। নবীজি কইছে এই তারে শুদ্ধ, আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাই না। আল্লাহ এবারটার দোষটা গীতা, এবারটার মূল দোষ দো, এবারটার আসল দোষ দো, এবার
এবার আরো তো দোষ, এবার যে কেউ কিছু কয় না, সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না, খারাপ হলে তো হুজুরে কিছু কইল, ঠিক কিনা কও? যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না, তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না, ঠিক রে? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে না আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি ডরার লাগিয়া, হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুদা হজ করার নাম ইসলাম না। ইসলাম হইল, এবার বন্ধে শুনেন ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, আপনার সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাঝ জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা দি করে মসজিদার নামাজ দারবালা আছে, খেতার লাইলো গেলে তো নাই নামাজ দারবালা তো পরে আপনারে কি নামাজ পড়ে জানো চেবেটা সাংঘাতিক নামাজ। নামাজের বালা ঠিক আছে, কিন্তু বাড়ুইয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কে তো গিয়ে তো যেই গুস্তিংটি দিছে, আমি তো এক মাহফিল গিয়া যখন কইছি আয় গুস্তিংটি দিবা না, এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুস্তিংটি দিয়া ফার্স্ট হইছে। আমি কই তোর এগুলো কি গুস্তিংটি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তিংটি নমুনা অন্যরকম। আমি কই কিরকম? এবার যাবলা গুস্তিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝাই যায়, অকরে সিফাত লইয়া যাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বলে লইয়া যাই অকরে ফোড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা। আসেনি রে, বড় বড় আসেনি বেড়া, তুই বলে হজ করে আইছ, আরে তুমি হজ করে যাবি, তুমি এইরকম এই গুস্তাংটি দিছ বেড়িয়ে এই বলছে আর তো পারে না কারবার কি তারা সাহেন বেড়িয়ে হয়ে ফেলছে আর তো পারে না, তার গুস্তাংটির নমুনা থেকে ফোড়া ফোড়া কিতা বাবাই রাখছে দুইটা, কারবার কি তারে আমরা তুমি বলে হজ করে আইছো কতবা? আব্বা তোমার হজ তো নট, তোমার হজ আছে না ফাও গেছে? 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব, কয়টা না কাম করা। আরেকটা কাম হইল নেশা, মাদক যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরব। এখন মাদক আমরা তো আছে নাকি নাই, এই কথাটা কই আমি আগ্রহী না। সামনের বছর বাহির দিচ্ছে ইনশাল্লাহ, কখনো আফগান যায়, সামনের বছর দাওয়াতের একটা লাইন করে রাখলাম আর কি, দেয়নি গিয়েও মার হাবা পায় না। মাদক, একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায়, মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আপনার আইস, আরও অনেক কিছু বাড়িছে। এই যে আমি সবটির নাম জানি না, আমি যে দুরফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আবার বলে কি গাম, কিতা কিতা অনেক কিছু বাড়ইছে। এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না, তার ফুক পশ্চিম ঠিক থাকে না, কথা বুঝছেননি? একজনে যদি মদ খায় তারে মাতাল কয়, কি কয়? কথা না কি কয়? মাতাল মানে কি? তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কয়ে নিতাম রে। দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা, যুবক না রে, কলজা দিয়ে ভালোবাসি রে, আমার কলজা দিয়ে তোরারে পছন্দ করি, আল্লাহর হস্তে অনুরোধ করে মুস্তাক ফৈজি কইয়া যায়, আর বাঁচলে না বাড়িতে মরে গেলে তো শেষ, যদি যে কোনো সময় মরে যেতে পারি, তোমরা অনুরোধ করে কইয়া যায় যুবকেরা, একটা যুবক নেশায় পড়লে সব শেষ। আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো, তোমরা কথা বলেন না, যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন, এমদাদরে কইবেন যে হুজুর নাগেশের হুজুরে তো কইলো আমি তো নেশাত ফিরে গেছি, যা আপনি আমার একটা চিকিৎসার ব্যবস্থা করেন। এমদাদে আবার আমার লগে যোগাযোগ করবা, আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে, মানে যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয়। আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে, প্রয়োজনে আমার খরচও হইল আমি চিকিৎসা করাবো, কারণ আমি জানি আমি যেদূর পড়ছি একটা ঘরও যদি একটা নেশা করি না ফলা ডুহে ঘরটা তামা, ঠিক কিনা কর? ফ্যামিলিটা শেষ। তোমরা গোপনে আমদাদের লোকে আলাপ করবা, বাপের লোকে না কইতে পারলে, মার লোকে কইতে না পারলে, এটা একটা অসুখ,
এটা একটা অসুখ। তুমি ফইরা গেছো অসুখ ইচ্ছা কইরা ভালো তো করণ লাগবো, তুমি শত চেষ্টা করে ভালো হইতে পারতা না, এটার চিকিৎসা আছে। আমার কলজার টুকরা যুবকারা, তোমরা আমার ঘরের মানুষ, নেত্রকোনা যাই ওয়াজ করতাম, ময়মনসিং যাই, দেশের বাইরে যাই, সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ? আমি ঘরের মানুষ, এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না, কারণ মাছ খাইলে মা চিনে না, বাপ চিনে না। এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, যে জিয়ে মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবটির ভিতরে নেশা নেশা আছে, ঠিক কিনা কর? সবটির বন্ধু শুনো, সবটির ভিতরে নেশা ঢুকছে। এই যে মাইয়া মা মাইরা লাইছে, জব করে লাইছে, ফুতে বাপ মেরা লাইছে। ওই নেশা যে বিঘার উঠছে যে তার তো নেশা ছাড়া শান্তি নাই। গিয়া মার কাছে টেহা খুঁজছে, মায়ের কাছে টেহা দেওয়া যেত না, দাউলে এসে দিয়ে লাইছে, খুব জাগাত শেষ। ওই দেখতে তো মানুষ নাই তো, তার দিশা ঠিক নাই তো। আরেকটা কথা মনে করছে, এটা কইলাই, ওই একটা যে মদ খাইছে, মদ খাইয়া তার ফুক পশ্চিম ঠিক নাই। তার বাইক হইলো গড় দুইটা, ফুপের বিটা তৈল গোয়াল ঘর, পশ্চিম বিটা তৈল থাহিল্লা ঘর। কথা কি বুঝতে আছে? গড় কয়টা? কোন বিডাত কোন বিডাত? পশ্চিম বিডাত হইল তার রশিগড় ঠাহুন্যাগড়, আর ফুবের বিডাত হইল গোয়ালগড়। অহন তে যে মদ খাইছে মাথায় তো কাম করে না, অহন তারে ফুবটারে পশ্চিম লাগে, পশ্চিমটারে ফুব লাগে। তে রশিগড় মনে করিয়া ঠাহুন্যাগড় মনে করে ঢুকালাইছে গোয়ালগড়। গোয়াল গরু ঢুকালাইছে না সতো, তা তো মাতা গোয়াল গরু ঢুকিয়া গরু রাঞ্জা দিয়ে হত্যা রয়েছে। এটা তো নেশা তো, আজকে স্মৃতি, এটা নেশার কি মাথা ঠিক আছে নাকি? তাই তো মনে করছে রসি গরু বউরে দৌড়েই হচ্ছে। তাই যে গরু আঞ্জা দিয়া দৌড়াচ্ছে কইতে পারতো না তো, তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল, তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে, গরুর ল্যাঞ্জাটা দৌড়াচ্ছে। এটা কয় কি ফর্দিক দিন দুই বেনি আর যদি এক বেনি বেনি তো তার তো স্মরণ নয়, অসুখ তো মদ খাইয়া মাথা নিয়ে গরুর তো স্মরণ আছে। গরু লাথি দিয়া কই যা অসুখ, তার বেড়ার হেগুন দিয়ে হালাই দিয়েছে লাথি দিয়ে খাইয়া আর কুদ্দুর খা, আর কুদ্দুর খা। গরুরে বউ মনে করে হইতাল আছে মদের নেশার পরেও খা, নাউজুবিল্লাহ কইতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে, আপনারা কেউ দেখেন নাই বাচ্চাটারে? এই যে এই ছেলেটা এই যে আপনার মাথার সব ভিতরে মাফলার বাঁধা রাখছেন, এই পাশের ছেলেটা, এইটা হ্যাঁ, এই সাদা গেঞ্জি গায়ে দেওয়া, এই যে হ্যাঁ, আপনি যার পিঠে হাত দিচ্ছেন সেই টিপ দিছে। এটা এক রোগ দাঁড়াইছে নতুন রোগ। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা কমাবার একটু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কমাওয়ারও কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। তুমি কি কমাইতে এতক্ষণ লাগে তোমার? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে কথা বলতে হবে, শুনতে হবে। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই নবী যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে এসেছেন। 30 পারা কোরআন আল্লাহ দিলেন জীবন বিধান, সংবিধান হিসাবে। বলেন সুবহানাল্লাহ। ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠতে গেছে আসো, এদিকে আসো, সামনে এসে বসো, তাড়াতাড়ি বসো। মাহফিলটা মাত্র শুরু হইল না, তুমি উঠতে গেলে দোকান বা খুললে সারছি না, কয় বাহিরে এটা বুদ্ধি খাটিয়ে কাম করন লাগে না। মাত্র ওয়াজটা শুরু করছি, আসার নামাজ পড়ে আইসত, ফেসাব টেসাব করে বইসত। এখন 3-4 ঘন্টা ওয়াজ করলে তো মাইদি দিয়া লড়নের কথা না। তুই উঠছত কি তুই? কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, যতক্ষণ আলোচনা শুনবে মন দিয়া শুনবে। ইচ্ছে করলেই আবার কালকে এখানে ওয়াজ হবে না, সুতরাং কেউ কারো ক্ষতি করা যাবে না। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক কথা খুব খেয়াল করেন, শুধু এদিকে তাকাই থাকেন আমার দিকে, মেম্বার সব ঘুরাবো আমার দিকে। এই আল্লাহ তাবারক তাআলা এই মানুষ করে বানানোর পরে আমরা কোন পথে গেলে জান্নাত জানানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন হলো আমাদের জীবন বিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। কিন্তু কোরআনুল কারীম অনেক জায়গায় আমরা বুঝি না। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই বিহার মণ্ডলের মানুষ আসার পরে তোমরা যারা প্যান্ডেলও বইছ, এই তোমরা কইতে আছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারেরা তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। এদিকে এদিকে সবাই দিকে তাকাই থাকেন, কথা কয়ে। নামাজ কি আমাদের উপরে? নামাজ কি ফরজ করা হয়েছে? কে ফরজ করছে? আল্লাহ। আচ্ছা, তো আমরা আল্লাহ রিজি গেলাম, আল্লাহ এই নামাজ পড়লে কি তৈব, না পড়লে কি তৈব? নামাজটা পড়লে কি লাভটা কি? তা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে না বেঠিক? তাইলে আল্লাহ কয় নামাজ পড়লে, নামাজে আমরা বিহার মণ্ডল মাহফিলও যারা আইছি, আমরা যদি একজন নিয়ত করে নামাজ শুরু করে দেই, তাহলে নামাজে আমরা খারাপ কাজের থেকে, মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। এই ওয়াজ হলো আল্লাহ। বাংলাদেশে এরকম আসেনি যে নামাজও পড়ে গোনাও করে? আসেনিও? নামাজও পড়ে সুদও খায়? আসেনি এরকম? নামাজ পড়ে মদ খায়? এরকম আসেনি? নামাজ পড়ে ঘুষ খায়? এরকম আসেনি? নামাজ পড়ে গুসলিংডি দিয়া ফোড়া চামড়া টামড়া বাবাইলায়? আসেনি এরকম? গত বছর হজ করে এবার 2 বছর এই কারবার করে বইছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আল্লাহ দি কয় নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজের তে ফিরাই রাখবো। আর আমরা বাড়াই দিই নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গুস্তিংডিও দিয়ালায়, পস কাটতে কাটতে আরেক বাটার খেতে লাইলের ভিতরে ঢুকালায়, তখন কিতা করো? তাইলে বোঝা গেল আল্লাহর কথা সবটি ঠিক নাই নাকি? নাউজুবিল্লাহ কোন? তো তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমাদের নামাজের ঠিক নাই। ঠিক কিনা? খাওয়া দাওয়া বন্ধ। তুমি যেমনি বুট খাইতেছ, মাই সামনে ভাতও খায় না, চুইরা লাইতেছে তে বইসে করে। এইটাই করস মাহফিল গেলে। খুব মনোযোগ। তাইলে আল্লাহর ওয়াদা, নামাজ পড়লে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহ ফিরায় না কেন? বোঝা গেল আমাদের নামাজ হয় না। আমরা সারা জীবন বলেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কয় না? আর আল ওযু মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি।
নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। এখন অজু যদি না হয় নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এখন আমি যদি জিগাই রোজা ভঙ্গের কারণ কি কি বলেন, সামনে তো রোজার মাস আসতে আছে, আপনারা তো রোজা রাখবেন, রোজা ভঙ্গের কারণগুলা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আমি যদি বলি অজু ভঙ্গের কারণ বলেন, তাও পারবেন না। আমার মান্নান ভাইয়ের হাফিজিয়া মাদ্রাসার ছুট্টা ছুট্টা ফলা পাইনে এই টান্ডি ফাড়ে সুর ধরে ফোরে, আমরা পারলাম না। কারণটা কি? কারণ হইল আমরা পড়তে চাই না, জানতে চাই না। এই জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে না। কারণ নামাজের আগে যে অজু, এই অজু আমাদের হয় না, ঠিক কিনা? সবাই কথা কেন, ঠিক কিনা? ওই হুজুরে যেই কথা কইছে যে আমরা তো অজুর নিয়ম কানুন জানি না, একবার মাইক দিয়ে ফাল দেওয়া কয় কি জানি না, জানি না কিতা আমরা নামাজের মনে করছেন কিছু জানি না। তখন নামাজে অজুর কয় ফরজ কইতেন হবে? অবশ্যই ফরজ। তো হুজুরে কইছে তো কম কয় ফরজ? এবারে চিন্তা করে দেখলে একটু বাড়াইয়া কই, কমের ভিতরে হুজুরে খুশি করন যেত না। কইছে 17 ফরজ। অজুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, কোন ধরে কই আসছেন আপনি? তাহলে বই রয়েছেন কীর্তন আপনি মরহুম মানুষের মতো আওয়াজ দিবেন। এই অজুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুর তো চাপড়া খাইয়া উঠছে, কি তারি রিয়াত্রি বার করছে কইতে। তো হুজুরে জিজ্ঞাসা, আচ্ছা 17 ফরজ কি কি কন? তা হাতে কন শুরু করছে। হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা। কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? কই তো লইয়া কইছে কয়টা? 19। হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ, গোনার দিয়ে 19টা পাওয়া যায়, তা আইস দেখো আরো পারি, ডরে কইলা টেবিলে আরো পারে বড় বড়ায় তারে কিরম ফিডা দরকার। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিহার মণ্ডলের মানুষ, সুটনার মানুষ, নোয়াপাড়ার মানুষ, বাগমারার মানুষ, জামাল গাজী বাড়ির মানুষ, আবিদপুরের মানুষ, ভাড়াল্লার মানুষ, শুনো শুনো শুনো, এলাকার মানুষ মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই করে দেন। অবশ্যই নামাজ মন্দ কাজ থেকে ফিরাই রাখে। এখন প্রশ্ন হইল আমাদেরকে যে ফিরায় না, কারণ হইল আমাদের নামাজ হয় না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় তারা তো বুঝে না। তারা দৌড়াইয়া গেছে নবীজির বাড়ি। সব সাহাবারা নবীর বাড়িতে গিয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজিরে দেখিয়া সালাম দিল। সালাম পারেন? সালাম পারেন? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? আল্লাহ দি কয় নামাজ বিলে খিতা, এটা বিলে কায়েম করতাম। তাফসিরে মারিফুল কোরআন এটার লেখক হইল আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফতি মুফাসসির। উনি কয় নামাজ কায়েম করা বলতে বোঝায় দুইটা জিনিস। কয় কি কি জিনিস নামাজ কায়েম করা? কয় এক নম্বরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যা কিছু আছে সব দিন নিয়ম মতো আদায় করুন, খুশু খুজুর লগে। ওই যে আল্লাহ কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিন যারা তারা এমনভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে সে ভয় পাইছে, এমনভাবে নামাজ পড়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়ে মনে হয় যেন নামাজের ভিতরে মানুষটা ডরাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এরকম নামাজও আছে, আমি নিজে দেখছি। এইরকম অনেকে নামাজ পড়তে আছে আল্লাহু আকবার, একবারে গুছা হইয়া নরম হইয়া এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আর নামাজ সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন। আরে তারা তো ঘটনা শুনছে না তো, কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? কি তারা থাকবো না নাইম্বা লাগবে, এটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে বললে থাকবো না, হইলে আমি নিচে কই না আছে না আমার, আপনারা সারার কই না নাই মনে করছেন অনেক খোলা। এই তোরা একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার কাছে আওয়াজের লোকে ঠেলা দিয়ে হালাই দিতে পারে ফিসি দিয়া, নমুনা খারাপ হইতান দিন। থাকতেন চাইলে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কই আলাইয়ার, আমার ফাইল গুইড়া বন এই এমনি জুড়ে কোন সুবহানাল্লাহ। হুজুর গুইড়া বন এবারে শরীরবালা না রে, না থাক থাক অসুস্থ। এবার আজকে স্মৃতি এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চর্চা। আল্লাহ ব্যাপারে বাসাই রাখছে হলো, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। ব্যাপারে আমি কইয়া না তুললে আনছি কে রে কখনো স্টেজ এইটা কমাই রাখছ। কি কয় আওয়াজ আওয়াজ দিয়ে ভাড়াই লইতে আছে, এমদাতে কানের চিকিৎসা করাচ্ছে কি রে? আচ্ছা আরেকটু বাড়াও দেখি, চাই গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে না, হালকা বাড়াই দে, হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনিও আমাদের চিকিৎসা কুদ্দুস মুবারক সাহেব তার চিকিৎসা করেন মাহফিলের পরে। এমদাদ আমার আদরের, তার যে সমস্যা হয়ে রয়েছে তুমি আমার কইবা না? তুমি আমিন বলো, আবার শোনা যায়? আচ্ছা মাশাআল্লাহ, জোরে বলো আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো? নামাজ কায়েম করলো দুইটা জিনিস। কয়টা? কথা কেন হলো কয়টা? জুয়ান মানুষের ভাব ধরে বই দিচ্ছেন জিততে কয়টা রে? এক নম্বর হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর আরেকটা নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া, তে বিয়া করলে তার বউয়ের নামাজ পড়ানো, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো, তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, শুধু ওয়াজ করে না বাধ্য করা, তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে। আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না হবে না, এই কথা বইলে তাকে পিটাইতে হবে, শাস্তি দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ করলে হবে না। এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন, খেয়াল করেন, বউয়েরে ফরান, ফলামাইয়ারে ফরান, ফুতের বউয়েরে ফরান, জিয়েরে ফরান। আপনি কামলা আনছেন 5 জন, আলু তোলের লাগিয়া আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হ্যাঁ কামলা পাওয়া যায়, আপনি গিয়ে জিগাইবেন আমি 5 জন লোক নেন যারা নামাজ পড়ো। এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না, ঠিক কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো, তোমরা যারা নামাজ পড়ো, নিজের তো মিশা কথা কইলাম নাই, আমি কইলাম মাথায় তুলাম খেতের লাই লুনিয়া দোয়ায় কোনো দোয়া না পারলে কইলাম চাকরি শেষ, এই কথা কইয়া 5 জনরে আপনি আনবেন।
আইনা ছেড়ে জোহরের টাইম হয়েছে, আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি ছেড়ে দিয়ে রাখছে লাইলটার মধ্যে আপনি অজু কইরা আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন, 5 জনের মুক্তাদি বানাইবেন, নামাজ পড়াবেন, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো, আপনি এমপি, আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা, এটার নাম হইল নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমি সান্দিনে একবারই মাহফিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে, এবার আমার কইছিল হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা, এই থানাত পুলিশ আছে কয়জন, আমি হইলাম লোক একজন, কেমনে সকলে পাহারা দিয়া পড়া? আমি একবারে সহজ, চান্দিনা উপজেলার ভিতরে যে গ্রাম আছে এত্রি কোনো পুলিশ নাই, আর এত্রি মানুষ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন, আপনার নামাজ কায়েম করতে হলে আপনারা এখনও করতেন পারতেন না। আপনারা সংসদে 300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ বুটে বুটে পাশ করাইয়া আইন করতো নামাজের আজান পড়লে দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা। ঠিক কিনা কম আমরা কায়েম করাই দেবো, আমরা বুঝে বুঝে মানুষ, আপনারা খালি আইন দিয়া কইরা দেন। হুজুরকে এত সহজ? আমি তো একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মন্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তা আপনার তো কাঠের ফুল দিয়া বরকামতা দিয়া বাগমারা দিয়া সুট না হইয়া বিহার মন্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে 2 তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া, জুমার আজান পড়ে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখিয়া এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়ায় বাইক ফোন দিছে, পুত্র তুই কো? আব্বা আমি দি দোহানো। আরে বসি দোহানো ধরে ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়া লাইছি। আব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে, ওষুধ একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়ায় পাওয়া যাইতো না। ঠিক কিনা? একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। ঠিক কিনা? ঠিক নি সাহেব? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, সারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান সারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল। সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানে গরু রাহর না, রাখাল মানে ছাগল রাহর না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা কোনো ফেরেশানিও নেই। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা এবার আর কোনো টেনশন নাই। না বা আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আদাত কয়ে নিতাম রে, কয়ে নেই। হ্যাঁ, আর আইনা নাই, কারণ লক্ষণ খারাপ। তোমরা এই নমুনা বলা যায় না, কি করি? তো যা কয়ে এলাই ইনশাল্লাহ। মার হাবা তারা খেলে রয়েছে রে, কনের লেগা, কনের লেগা, মেহমান মেহমান মেহমান। গেটের তারা দিকে আসেন,
তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিত পারে। নমুনা খারাপ। এবারে মনে মনে এরকম জানলে আমি আইলাম না নল আইয়া পড়ছেন যখন বিপদ এটা সামনের বছর আগে আওয়ানোর আগে আপনারা গিয়ে যাবেন গাল্লা যা করে করো। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে, আপনাদের সামনে হয়েছ বলো হয়েছে। হ্যাঁ মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায় আর আল্লাহর নবী এই কথা কইছে, কয় মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে। আল্লাহ জিব্রাইল লিখেছে, জিব্রাইল কই জি আল্লাহ, কয় সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেরা এই উফরের বাড়ি ঘর খেত খামার আলু টালু যা আছে একটা ফল্টি লো আইবি, ঘুরান দিবি, ভিতরটা যে উফরেরটা লই যাবি তলে, তলাটা উফরে লই আইবি, যা ঘুরান দিয়ে গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ও ফেনা তুল্লা লাগতেছে জিকিরে। মনে যেন গাছে জিকির করে, বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে। এর ভিতরে জিব্রাইলে গেছে জমিন উল্টাইতো। জিব্রাইলে কথা না, জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বই জিকির করতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে। আল্লাহ কই কি তার উল্টাইছ তা? কই জি না আল্লাহ। কই কে রে? কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না, হ্যাঁ নদী বিরাট কলি জিকির করতেছে, আবার আরে বেড়াই উল্টাই কেমনে? আল্লাহ গিয়া আমি আবার ফিরে আইছি। আল্লাহ কয় তে এতটা অলি হইয়া বইয়া রইছে, তার সমাজের ভিতরে এত আকাম কুকাম, তারে বেড়াই উল্টাই না, তারে শুদ্ধ উল্টাই না। এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রইছে, সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা কম? এই অলি লাগতো না, আমরা এই অলির দরকার নাই। অলি হইল সে যে নিজে বদলাবে, বউরে বদলাবে, ছেলেরে বদলাবে, বাড়িওয়ালারে বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম? ভাববে না তাও ভগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও, রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও, সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও, ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও, তুমি অলি, তুমি অলি নামের ভণ্ড প্রচারক, ঠিক কিনা কম? ইয়ে হাল তেরা জাল। এই হাল তোমার বেশি সুবিধা না, এটা তুমি নমুনা দর্শ ভিতরে সদরঘাট, ঠিক কিনা কম? এটা অলি আমরা লাগতো না। যে অলি সমাজের ব্যাপারে কথা কয় না, যে অলি সুদের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, নবীর অপমান হলে যেই অলির মুখ দিয়ে কথা বের হয় না, এই অলি অলি না, এই অলি নমুনা অলির ধরছে, আসলে অলি না, ঠিক কিনা কম? দেখেন আল্লাহর হাদিস, নবীর হাদিস, সাতটিখানি কথা মনে করেন না, নবীর হাদিস। নবীজি কইছে এই তারে শুদ্ধ, আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাই না। আল্লাহ এবার দুষ্টা গীতা এবার মূল দুষ দো, এবার আসল দুষ দো, এবার তো দোষ। এবার যে কেউ কিছু কয় না, সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না, খারাপ হলে তো হুজুরে কিছু কইল, ঠিক কিনা কও? যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না, তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না। ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো, হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খায়, একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না, একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না। তাহলে এবার কি এর হুজুর? এবার আলু মার্খা হুজুর, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? ইসলামের সবচেয়ে ক্ষতি করছে তার এই মানুষগুলা, সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে। ও এখন আমি মুশতাক ফৈজি, এখন আমারে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আর আমি একটা কথা কইলে হগলে শুনেন, আমার কথাটা যত মানুষে শুনে, আমদাদের কথাটা শুনে অত মানুষে শুনে, তাহলে আমি কথা কইতে বাচ্চা খাওয়ান লাগতো না, আমি কথা কইতে হিসাব করে খাওয়ান লাগতো না, আমি খাইতে বুঝ করে খাওয়ান লাগতো না। আমি যদি সুদখুরের বাইক খাই, তো আমদার হুজুরে খাইলে দুষ্কি, কুদুস মেম্বরে খাইলে দুষ্কি, কেউ সারে খাইলে দুষ্কি, মন্নার হুজুরে খাইলে দুষ্কি। তারা যদি কেউ কিছু কয়, ও তোমরা যদি সুদখুরের বাইক খাইলা, না আমরা তো ভালো হুজুরে তো খাইয়া বইয়া রইছি, নাগাইশের হিসাবে খায়, আর এবার আমার বীজ ধরতে আছে, এটা কইবনি রে। তারা আমার চলন লাগবো বাচ্চা বাচ্চা। আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কাবলা কইতো যে এই আল্লাহর অলি যারা, যারা পীর সাহেব, যারা আলেম, তারা হইলো কাঁচাতি বেডির মতো। বাচ্চা হইলে বেডির যেরকম ঠান্ডা লাগলে, বেডির ঠান্ডা লাগছে, বাচ্চা ঠান্ডা লাগিয়া যায়, বেডিয়ে ভর্তা খাইছে, হ্যাঁ তার ফ্যাট কামড়ায়। এটি ফলাফান বুঝদিন তার লিখে তো আস দিস,
বেরিয়েতে কাঁচা মরিচের ভর্তা খাইতে পারে না শুধু বাচ্চা থাকলে, কারণ বাচ্চায় বুকের দুধ খায়, বেরিয়ে ভর্তা খাইছে, সেই দুধের মাধ্যমে রিয়েকশন করে ফল আর ফ্যাট কাপড়ায়, ঠিক কিনা কয়? তাহলে কাঁচাতি বেরিয়েতে যেমন বাচ্চা খাওয়ান লাগে, মন্ডা ধরলে যেমন ভর্তা খেয়ে লাগানো যায় না, মন্ডা ধরলে শীতের ভিতরে কাম করানো যায় না, বেরিয়েতে মন্ডা ধরলে তেঁতুল খাইয়ে লাইতে পারতো না, মন্ডা ধরলে সুহা জিনিস খাই লাইতে পারতো না, ওই বাচ্চাটার ক্ষতি করবো। আলেম ওলামা যারা, তারা চলতে হইব বাচ্চা বুচ্চা, তারা আপনারা যারা আল্লাহওয়ালা, আলেম মানে খালি মাদ্রাসা চললে হুজুর না, খালি ওই যে ফিরসা বললেও হুজুর তা না। আমরাও তো কিছু কিছু হুজুরই বই দিছে, এবারে কি হুজুরের বাইরে আর বাঁচবো কয় বছর? এবারে মাদ্রাসা পড়ে না কেউ হুজুরও যেত না, কারণ নাকিটা যারা আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহ বুঝবে, ওই অনুযায়ী তাদের জীবন চালাবে, তারা তো আল্লাহ হুজুরই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো এই যে আমরা যখন আপনি কি অসুবিধা হইতেছে তো এরকম করতেছেন যে, তো উনি যা মন্দের তা করুক, আপনি দিতেছে, উনি জুড়াইবো ফইরা যাইব লইয়া পড়বো, আপনার সমস্যা আছে? ওনার অনুমতি দেওয়া হয়েছে, আপনি জুড়ান, ওনার জুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মার হাবা কয় না রে, আপনি একটু আগাইয়া বল না, এবার ফললে আপনার সমস্যা কি? ফললে পরে আর কি, আপনার বাপে আপনার রূপে ফললে সমস্যা কি? এটা কারণ আছে, বিদ্যালয় আমি রূপটা ধরছি, আমরা ধরছে একটা কথা আছে, কেউ রূপে জুড়াইয়া পড়ে, হেতার সবজি রোগ হেতার ভিতরে যাই, রোগ যাও না, আর জায়গা পাইছে না। আরে তো আমি বুঝি না, আমি রোগ থাকলে তো, রুগী থাকলে তো রোগ ধরে নিতাম ভালো, পুরান ডাক্তার নাই দি, এটি অভিজ্ঞ ডাক্তার তো, চাইলে তো সোহের চাইলে তো করতাম পারি, তার যে জরুরটা রয়েছে। মার হাবা কর না, জোরে কর মার হাবা, আমিন কর, জোরে কর। তাইলে দেখছেন নি কারবার নবীজি কয় তার এবারে উল্টাইলাম, আল্লাহ কইছে তারে শুদ্ধ উল্টাইলাম। তাইলে ভাই একলা একলা ভালো হন যেত না। আমার মূল কথার উদ্দেশ্য কি, একলা একলা ভালো হওয়া যাবে না। আপনি ভালো হইবেন, আপনার ফুতেরে বালা বানাইবেন, আপনার জিয়ারে বালা বানাইবেন, আপনার বউরে বালা বানাইবেন। আপনি মসজিদে আইয়া বলছেন, আসরের নামাজ পড়া, ফজর মাগরিব পড়া, আশা পড়া একবারে বাজ্জার এবিডির কইসারা দিয়ে রাখছে, আপনি গিয়ে মসজিদে এবিডি দেবিদ্যার ফেয়ারেন লাভ বিকিনি, আপনি ভাই দিদি ওলি হয়ে যাবেন গা, বেড়াও তো এবিডি হাসরের মতন আপনি লুঙ্গি দুটা টান দিয়া লাগবে না, কই যা সারা জীবন তো হুতলে রাখলো তখন যাইকেন কই আলগা ছাড়া হবে। আব্বা একটু চিন্তা করে চললে, একলা একলা অলি হওয়া যাবে না, সবারই নিয়ে হইতে হবে। এটারও কাকিমুস চলা, তোমরা নামাজ কায়েম করো সবাইরে লইয়া, আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। তখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয় বাচ্চা আয়, বিরক্ত করিস না রে ফুলাফাইন, এই তেজাহান তেহানো গেল, আপনারা কিটা করছেন? তারা বসাও, বসাই দেন, মাঝে থেকে উঠতেন না কেউ, লোক জায়গা হবে না। এটা আবার আমি গেলে আবার যাবো যাব, আমার লেগে কি আলগা ঘর তুলন যাব, ঘর হইতে নিচে উফরে শহীদ তলে উঠা, উত্তর এটা উত্তর না পূর্ব, এটা উত্তর, এই উত্তর বরাবর আমার যারা খেয়ে রয়েছেন তারা বইলার সামনে আইয়া, এই ফুবে দিয়ে অনেক জায়গা খালি, ফুবে দিয়া জায়গা খালি। আচ্ছা যাও, তারা ব্যক্তি নিয়োগ করে এসে বইতো, আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সবাই মিল্লা গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা পড়তাম, নবীজি কয় ঠিক জায়গা তাইছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো যেমন করে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীজি সবাই সোজা করে লাইন ধরাইয়া তারপরে কইছে সবাই দাঁড়াও, সব দাঁড়াইছে, আবার কয় সাল্লু, তোমরা নামাজ কায়েম করো, আদায় করো, কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়া, আমি যেমনে পড়ি তোমরা দেখে দেখে এমনি পড়া লাইবা, সুবহানাল্লাহ কইতেন না? যেন কোরআন শরীফ আমরা বুঝি না, এখন হইল নবীর সুন্নাহ। এই নবীজি সাংঘাতিক একটা কথা কইছে, ও এই আসল কথা তাইয়া পড়ছি ওয়াজে। নবীজি কইছে
5টা গজব তোমরা দেখা দিব। কয়টা? 5টা আযাব তোমরার ভিতরে দেখা দিব। 1 নম্বরে তোমরা দেখবা অগ্নিবায়ু, আগুনের বাতাস হইবে, আগুনের বাতাস, শৈল লাগলে ধোঁয়া ফুরে যাইব গা, এইরকম বাতাস, অগ্নিবায়ু। আচ্ছা, আর কি হইব? 2 নম্বরে ভূমিকম্প। কি হইব? আমরা শুরু থেকে আরম্ভ করি এই পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প হইছে না? কিন্তু এই বছর যেমনে খেয়াল করে কথা শুনলেন কইলাম, এই বছর যেমনে মানুষ মারা গেছে, কোনো বছর কেমনে মারা গেছে? আচ্ছা, কুদ্দুরা এই যারা ভূতত্ত্ববিদ, যারা গবেষণা করে এই জলবায়ু নিয়া, স্থলবায়ু নিয়া, ভূমি নিয়া, তাদেরকে বলে ভূতত্ত্ববিদ। ওরা গবেষণা করে জানাইছে ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, কয় সেকেন্ড? যে দূর হইছে কথা কইছি না, মাতালারেতে কয় সেকেন্ড? ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং হইতো, পুরান ঢাকা লাশ নেওয়া না, মানুষ পাওয়া গেল না, মানে এমনি লাশ পড়ল। এরপরও তো 10 জনের উপরে জাগাত নাই। এই ছেলে, 10 জনের উপরে জাগাত নাই, বিল্ডিং কাটতেই গেছে গা, নতুন বিল্ডিং কাটতেই গেছে গা। আমরা তো শুধু আগেও ব্রিজ উদ্বোধন করণের আগে ফাটছে, কিন্তু ভূমিকম্পে পুরান বিল্ডিং লইয়া পড়ছে, কাটতেই গেছে, একটা আরেকটা লোকে ঠিয়া দিয়া রয়েছে। 10 জন মানুষ জাগাত নাই। যদি 10টা সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 এই এদ্দুর সময় যদি লাস্টিং করতো ভূমিকম্পটা, লক্ষ লক্ষ মানুষ পুরান ঢাকায় মারা যাইতো। নবীজি 1500 বছর আগে কইয়া রাখছে, তোমরা যখন কর্তৃক কাম করবা তখন তোমরা দিয়ে পাইব অগ্নিবায়ু, ভূমিকম্প, পাথর বৃষ্টি, বিকলাঙ্গ। দেখবা যে ওইসে আত নাই, ওইসে পাও নাই, ওইসে বেহা, ওইসে চোহে দেহে না, ওইসে কানে শুনে না। এটা মানুষ না কিতা দেখতে বুঝা যায় না, এইরকম হয়ে যাবে তোমাদের ভিতরে। এরপরে করবে পাথর তোমাদের উপরে বর্ষণ হবে। এই 5টা কাজ হইবে। 13টা কাজ যদি তোমরা করো, কয়টা? 13টা কাজ করলে 5টা আযাবে তোমরা পাইবা। আগে আযাব বিভিন্ন হল। 1 নম্বর হইলো কি হইব? কথা কইছে অগ্নিবায়ু। মনে রাখা লাগবো, ওয়াজ পরে আবার এটা করবা অন্য কারণ। অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। 3 নম্বরে তারপরে আপনার কি কয় পাথর বৃষ্টি। 4 নম্বরে বিকলাঙ্গ। 5 নম্বরে তারপরে কি হবে? ভূমিধস। ভূমি একবারে ডাব্বা যাবো নিচের দিকে আসতে করে ডিব্বা যাবে, ভূমিধস। আচ্ছা, কে রইতো এটি? 1 নম্বর। এই 5টা দেখা দিব আমরা ভিতরে। 5টা পৃথিবীতে দেখা দিচ্ছে, পৃথিবীর জায়গায় জায়গায় এই 5টা সমস্যা দেখা দিচ্ছে। 1 নম্বরে মানুষগুলো যখন গনিমতের মালকে নিজের মাল মনে করে, আরো সহজ করে কই, সরকারি মালেরে যখন এবার নিজের বাপ দিনের সম্পদ মনে করব, এরকম করে নাকি করে না? হ্যাঁ, খাইছেন ধরা। তবে আরো আগে এত ঘটনা ঘটেছে কোনের কথা, এতদিন হইল কিনে ভূমিকম্প তো আরো আগে অনেক কথা আছে। আমরা দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। এবার করে সহজ করে কই, আল্লাহর রাস্তায় কেউ গায়ে মাখাইয়েন না। আমি যদি কথা না বুঝাইয়া বলি আপনারা তো বুঝবেন না, আর আমি যদি না বুঝাইয়া বলি আপনার যেমনি মাঠটা কানায় কানায় পূর্ণ করিয়া সেগুলো দেওয়া যে একজনের উপরে আরেকজনে খেড়ি লইল, এই লোকটির কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ কেয়ামতের ময়দানে আমার ডাক দিয়া করবে, মুস্তাক হয়েছে করে এদিকে আয়, জিব্বাবার কর। তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো বুধ, এর লেগে বুধ জিব্বা বার করতে কইছে। আমাকে গুচ্ছর করে ধরে লাগবো তো, ধরে সেটা লোয়ার কেসি দিয়া কচ্চর 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 কইরা এই জিব্বাটা কাটালে পরে আমরা রে যদি উচিত কথাটা না কই। এখন আপনি যদি কন যে হুজুর আপনি এই উচিত কথা কইয়া তো সব দিয়ে আমার উপরে পড়ছে, তা আমি আপনার উপরে পড়ে গেলে আমি ওয়াজ করলাম কোরআন হাদিসতে, আপনার গাও লাগে কেড়ে তো হইলে বুঝা গেল কুসকুস কালা হায়। ঠিক নি রে? আমার গাও রিক্সা লাগাই দিছে। আমি যে গেলাম রিক্সাওয়ালারে, কি তারে তুই রিক্সা লাগাইছ কে রে? কয় বেটা রাস্তার মাঝখানে ঘুরি থাকতো কোন না, রিক্সাওয়ালা তো রিক্সা লাগাই তো চায় না, রাস্তার মাইদে দিয়া রিক্সা চলে, আপনি মাঝখানে ঘুরি দিচ্ছেন কে রে?
আপনি সাইডে খেললে তো আর রিক্সা গাও লাগে না। আমার ওয়াজ আপনার গাও লাগে কেড়ে, তইলে বোঝা গেল এই কামটি করেন, তো আপনি এই কামটি করেন না, ওয়াজ আর গাও লাগতো না। সহজ ওয়াজ। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কয়টা কাম করলে? 13টা কাম করলে 5টা রেজাল্ট আইব। 5টা রেজাল্ট আমরা শুনছি নি রে। আচ্ছা, এবার 13টা কি কাম করলে এই গজবে আমরা ধরবো। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি দ্রুত কইয়া যাব, আপনারা লিগে চালাবেন অন্তরে। 1 নম্বরে সরকারি মাল নিজের মাল মনে করা। আমরা তো সেটা করেনি। আচ্ছা, একজন মানুষ যদি এমপি হয়, সে মাসে যেই টাকা বেতন পায়, তে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা লইয়া 4টা ডাইল ভাত বাংলাদেশও খাইয়া যাইতে পারতো না। অথচ এমপি সাহেবের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, ফুতের গাড়ি, এরপরে ড্রাইভার, বাসা ভাড়া, তারপরে এবারায় যেহেন যায়, আবার ওয়াদা করে টেহা দেয়। তাইলে এবার আপনি খালি করেন, এবার ফুতে যে স্কুলে পড়ে মাসে বেতন হলো 25,000 টাকা, তো এবার বেতন পায় কয়টা হিসাবে, আর এবার ঈদে আয় তো মিলে না। তো তাইলে বুঝা গেল এবার ব্যয়ের চাইতে আয় যদি বেশি না হইতো, তাহলে এবার এই ব্যয়ই করতে পারলো নয়। এবার আর কোনো এত ব্যয় আয় করার সামর্থ্য নাই। তাইলে আয় হইল করতে রাস্তার গম, কাবিখা খাবিখা হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বোঝা রয়েছে। রে ওয়াজ কি উফরা ফুটতাছে? দইরা বইও শুরু। কি কারবার কি বাহার দিনের সম্পদ পাইছ? রাস্তার ইট নিয়ে গরুর তলে বেসাইতেছে। আরেকবারে দেখে গেছে রে নাগেশের হুজুরে না কইয়া গেল, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছান নাই, তুই দি রাস্তার ইট নিয়ে বিছাইলে তুই সব হেতে চিল্লান দিয়া তার জমক দিয়ে তোর বাহের রাস্তা, তো হেতে জিগাইতে পারলি না তোর বাহের রাস্তা নেই, তোর বাপের রাস্তা। তুই যে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইতেছ, এটা তোর বাপের রাস্তা, হেতার বাপের রাস্তা না, তোর বাপেরও তো রাস্তা না, ঠিক কিনা ক? তো তুই না রাস্তার ইট বিছাইবি কে রে? সরকারি মাল ইয়া লাগে, ইয়া মানে ডাক দেউন না নাই, আব্বা। এই কারণে কি হবে, 5টা গজবে আমরা রেফাই। সরকারি মাল নিজের মাল মনে করে আমানত। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো রে ভাই, আমানতের মাল 2 নম্বরে আমানতের মাল লুটের মাল মনে করবে। আমি মনে করেন এই গ্রামও মেল হইল, মেলের পরে কুদ্দুস মেম্বর সাহেবের কাছে একজনের আমানতের টেহা রাখছে। কয় মেম্বর সাহেব, আমার বাইর যাইতে আলগা বাড়ি, বাইর যাইতে রাস্তার ভিতরে সুর ডাহাইতে ডর আছে, আপনার কাছে টাকাটা রাইখা গেলাম, সকালবেলায় সে টাকাটা নেব। সকালবেলা আইসে পরে রাইখা গেছে 50,000, আইসে পরে দেয় 30,000। হেতে কই কি তো টেহা দি 50,000, আপনি দি 30,000 দেন, 20,000 কো। মেলটা কেমনে ঘুরাইছি টের পাও না, অনেক টেহা খরচ করে রাখছি। মেলটা করতে গিয়া এবারে বিলে অনেক টেহা খরচ করছে। বাইতে আইব এখন স্কুলের মাঠও, কুদ্দুস মেম্বরে বাইতে স্কুল মাঠও আইব। কেউ যদি কয় 500 টাকা রাখেন রিক্সা ভাড়া, এবার আইসুডনের কথা নেই দাদা, এহেন তো তোর হলো কি রিক্সা ভাড়া, রিক্সা ভাড়ার নাম দিয়া এটা হইলো বিচারের সময় আমার ভাই কুদ্দুর খেয়াল রেখে, ঠিক কিনা কও? এই যেই দিন এইরকম হইব, আমানত রাখছে 50,000, এটা হইয়া গেছে 30,000, 20,000 জায়গা নাই, এই দিন 5টা গজবে ধর্ম। গজবটি মনে আসেনি? মনে হইলে তো শরীরটা সিকুঙ্গাম বিয়ালায়। কয়টা গেল? 2। এই 13টা কাম করলে 5টা গোনায় তোমার গজবে পাইবে। 1 নম্বরে হইল সব এই রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করা। 2 নম্বরে আমানতের খেয়ানত, আমানতের মাল লুটের মাল মনে করা। 3 নম্বরে জাকাতকে শাস্তি মনে করা। এখন তো জাকাতকে আমরা শাস্তি মনে করি, জাকাত দেয় না কেউ। এবার মাসালা শুনে, জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। হিসাব ছাড়া দিলে হইতো না। আমি এক মাহফিলে এই বছর জিজ্ঞেছি, ও জাকাত দেননি? কি জাকাত দেয়নি? আমরা জাকাত ছাড়া তাই কত জাকাত দেয়? আমি ওই কি জাকাত দেয়? এই দিন তো হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা দিছে, হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা দিছে জাকাত।
জাকাত কারকে বুঝছে না তো, আবার বুঝেন। 52 ভরি রূপা, ওই পরিমাণ সম্পদ আপনার যদি ঘরে জমা থাকে, ব্যাংকে থাকে, বছরটা ঘোরার লগে লগে শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা আপনি নির্দিষ্ট 8টা খাতে দিয়ে দেওয়া, এটার নাম হইল যাকাত। শতকরা কত? শতকরা কত? তখন একবার যে স্টেজে বইয়া রয়েছে, এবার কোটি কোটি টিহার মালিক, এবার শরীর কাপ দিয়া লাইছে। আমি কি তো হুজুর আমার তো তৈলে অনেক টেহা জাকাত আইয়া পড়বো। আমি তো অসুবিধা কি, আপনি বেশি আছে, বেশি জাকাতে সমস্যা কি? হুজুর এত টেহা আমার তো মাশাল্লাহ অনেক টেহা, তো অনেক টেহা তো জাকাত আইব। তা আমি আপনি এক টেহ জাকাত আইতো না, এরকম লাইন আমার কাছে আছে, এক টেহ জাকাত আইতো না। এবার আমার হাত ধরে লাইছে, হুজুর এটা কই যাবেন কত, মানে একটাও জাকাত আইতো না, কেমনি এটা কুদুর কইয়া দেন। আমি কই আপনি আগামীকালকে সকালে উঠিয়া যত টেহা পয়সা আছে এলাকার মসজিদ মাদ্রাসা সব দান করে দিবেন, পরের বছর জাকাত খাইতেন। ঠিক নি রে? আছে দেখে না দিবেন, তা আপনার তো জলে গেলে আপনি আছে এর লেগে দিবেন, নাই আপনি খাইবেন। জাকাতের লগে উদাহরণটা এরকম, একবার আর হাই প্রেশার, মানে কি রক্ত কম। হাই প্রেশার কারে কয়? রক্ত কম না বেশি? একবার আর হাই প্রেশার, এবার রক্ত বেশি, আরেকবার রক্ত শূন্যতা, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, রগ রেশা হুগাইয়ে উঠছে, চোখটি বেড়াইয়া সাদা হয়ে গেছে গা, তার রক্ত কম। এখন আপনারা রায় দিবেন, আপনারা সবাই মুফতি। যার হাই প্রেশার তার শৈল কি রক্ত দেওয়ার না খুলন? আরে ভালো করে কোশ্চেন দা, রক্ত দেওয়ার না খুলন? কারণ এবার রক্ত বেশি দেখে এবার কয় হাই প্রেশারের রুগী, তাইলে কি এবার শৈল আর কুতু দেওয়ার না খুলন? কি কয় মনে, কি কয় দেওয়ার না খুলন? খুলন। আরেকবার যাবার রক্ত নাই, এবারেতে সিরিজ আর কুতুর বার করে নেওয়ার, ওই যেটা খুলছেন হেতাতে ওই যার বেশি এইটা নিয়ে তারে দিয়া লাগবেন, এইটারে কয় জাকাত। সুবহানাল্লাহ বলবেন না? হাই প্রেশারের রুগী তারতে 2 প্যাকেট রক্ত খুললা লাইবা, যার রক্ত নাই তার শরীরের ভেতরে 2 প্যাকেট রক্ত দিয়া দেবা, তাইলে দুজনে বাচ্চা গেল, যার বেশি তেও বাচ্চা গেল, যার নাই তেও বাচ্চা গেল। ঠিক কিনা? সহজ কি? আল্লাহ ইসলামটারে কত সহজ করে দিছে, আমরা বুঝা গেলাম না আর কি। তার এমনি রক্ত বেশি, তারে আরো 2 বোতল রক্ত দিছে, জাগাত ফাইটটা বরবরি দিয়ে তো শেষ। ঠিক নি রে? তো যার রক্ত বেশি তারে কি দেওয়ার না খুলন? স্যার খুলন। আর যার নাই তারে দেওয়ার, তো তারে দেওয়ান করতে ওই বেশিটাতে যে খুলছেন এইটা। যদি বাংলাদেশে 1 বছর, মাত্র 1 বছর সুষমভাবে ধনীরা যদি জাকাত দেয়, গরিবদেরকে যদি পরিকল্পিতভাবে দেওয়া হয়, আপনি সাদা কাগজও লেখা যান, আমি মুশতাক ফয়েজি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, জাকাত খাওয়ার মতো বাংলাদেশে একটা লোকও পাবেন না। ঠিক কিনা? দেয় না তো, হিসাব করে দেয় না। কয়টা লুঙ্গি না দেয়, এমন এক লুঙ্গি দিছে, তে লুঙ্গি ফিনটা দরজাত খেয়ে পরে বউয়ে কয় সরেন, দরজাতে সরেন। এমন এক লুঙ্গি দিছে দরজাত খেয়ে পরে বউয়ে কয় তাড়াতাড়ি আউলিজ্জার, নাহলে গামছাড়া দিয়ে ফেস দেন। আরে হুক না থাকতে এরকম বিছা জানিয়ে আপনার কিরকম রে কিতাব বাইরে কি এই বাটফারি কেন শিখাইছে? কে শিখাইছে এই বাটফারি? জাকাত কি আপনি দান মনে করছেন? জাকাত কি আপনি করুণা মনে করছেন? জাকাত তো দান না বা, জাকাত আপনার কাছে গরিবের পাওনা। ঠিক কিনা কর? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে জাকাত আইন কইরা আদায় করা হইতো, কেউ না দিলে তার জেলখানায় নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হইতো। রেজাল্ট কি দাঁড়াইতো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি,
আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। বলেন সুবহানাল্লাহ। ওমর আইন করে দিলেন, সবাই যাকাত দেবা, যাদের উপরে যাকাত ফরজ একজনও যাকাত না দিয়া থাকতে পারবে না। ওমরের শাসন বড় কড়া শাসন, চুচারা করার মতো সাহস কারণে বেড়াগিরি দেখাইবেন এই কলজা কারণাই। আচ্ছা কেন ওমর এত মানুষে ডরাইছে? এবার আমি চিন্তা করলাম, আবু বকর সিদ্দিক উনারে মানুষে এত ডরাইছে, মান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে মানুষে এত ডরাইছে না, ওমর এত ডরাইল কেরে? ওমরে ডরানোর কারণও আছে। এবার আর ফুতে, ওমরের ফুতে একবার নেশার জিনিস খাইয়া লাইছিল। ওমরের নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে নেশার জিনিস খাইছে। ওই এলাকার গভর্নর তারে বলছে নিয়ে আসো মদিনায় মসজিদ নববীর বারান্দার পালার লোকে তারে বান্ধ। তার ছেলের আপন ছেলে, নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে, আইনা সেরা মসজিদ মদিনায় আনছে। কয় ফায়ার লগে বান্ধা রাখো তারে, তারে মসজিদের বারান্দার ফালার লগে বান্ধা রাখছে। কয় আমি নামাজটা পড়ে আইতে আসি, এরপরে তার বিচার হবে। এবার ফালার লগে বান্ধা রাখছে, বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ওমরের চোখটি লাল হইয়া রয়েছে, কপালও গাম জন্মা রয়েছে। জল্লাদ কই? জল্লাদ কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। হে ওমর, আমি তো এখানেই আছি, আমি হাজির। এবার জল্লাদ ডাক দেয়া, জল্লাদকে ওমর ডাক দেয়া কয়, ও জল্লাদ পিটা শুরু করো, 80টা দৌড়া তারে মেরে দাও। কয়টা? 80টা। যারে দৌড়া মারতে আছে এটা কার ফুট? ওমর তখন কি প্রজা নাকি রাজা? ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরে কইতে আছে তারে 10টা 80টা ব্যাত মারো। জল্লাদের শৈল কাঁপতে আছে, প্রেসিডেন্টের ফুতেরে আমি এখন ফিডাইতাম, কেমনে ফিডাইতাম? জল্লাদে করে কি ফিডা, রুখ লয় জুড়ে, গাও ছাড়ে নিয়ে আসতে। ওমরে দেখে না কি দেখে না? 3টা ফরসা ওয়াহেদ স্নান সালাসা, এই কথা বইলা 3টা 1 2 3 3টা দৌড়া মারছে। ওমরে ছাইয়া রইছে, দৌড়ার ফিডা দোয় না। ওমর খপ করে গিয়া ওই সাবুকটারে আতলিয়া কয়, তোমার পিঠা হয় নাই। আবার দিছে জুড়ে একটা, কয় 1। জল্লাদে কয় 4 হবে। কয় তোমার 3টা বিলাইও আমি একটা ধরলাম না। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয়? তিনি এখন বাবা না, তিনি এখন শাসক। তিনি এখন বাবার জায়গায় নাই, তিনি এখন শাসক। তিনি বাবা হিসাবে বিচার করতেছেন না করতেছেন মদিনার প্রেসিডেন্ট হিসাবে অপরাধী এক সন্তানের। পিটা দিল একটা, চামড়া উঠে গেল। ওমর 1টা 2টা 3টা। ঘটনায় পাওয়া যায় অর্ধেক পিটা যখন শেষ হইছে, ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলের মা ওমরের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া একজন লোক পাঠাইছে, গিয়া কও খলিফার কাছে একজন মায়ের একটা দরখাস্ত আছে। স্বামীর কাছে স্ত্রীর দরখাস্ত না, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তানের ব্যাপারে খলিফার কাছে আমার একটা দরখাস্ত আছে। ওমর কয় কি দরখাস্ত? মহিলাকে বলতে বলো। নিজের বউ কয় মহিলাকে বলতে বলো। সুবহানাল্লাহ কয় না? সুজই তো না, সুজইও তো বালা, বউয়ের ফেল ফিরা চায় না তো। কয় যে মহিলা বলতে চায় কি দরখাস্ত বলতে বলো। আমিরুল মুমিনিন, মহিলা খলিফার কাছে দরখাস্ত দিতে চায়, তার ছেলে ভুল করে ফেলেছে, 40টা দৌড়া মারা হয়ে গেছে, আরো 40টা বাকি আছে, সে বাঁচবে না যদি আরো 40টা দৌড়া মারা হয়। আমি মা হিসাবে দরখাস্ত দিলাম খলিফার দরবারে, খলিফা যদি ছেড়ে দেন তাইলে 40টা দৌড়ার বদলে আমি 40টা সাদগা দিয়ে দেব। উনি যেন দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, ছেলেটা মরে যাবে। মা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্নার আওয়াজ চলে আসছে মজলিসে। শত হইল মা সন্তানের জন্য মন কান্দে। প্রতিটা চাবুকের সাথে চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে, গুস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে।
উমরের স্ত্রী ডাক দিয়া কয়, খলিফার কাছে দরখাস্ত এক দুঃখিনী মায়ের দরখাস্ত ছেড়ে দিলে আমি 40টা দুম্বা কুরবানি দিয়ে দেব, সদকা দিয়ে দেব। ওমর ওই দিকে তাকালেন না, পরের ফিটা দিতে আছে আর বলতে আছে, ওই মহিলাকে বলো মায়া হিসাবে এখানে মায়া দেখাইলে হবে না। খলিফা যদি তার সন্তানকে মায়া দেখায় তাইলে ইনসাফ আর ন্যায় এই দেশের ভিতরে থাকবে না। খলিফা যদি মায়া দেখায়, তার ছেলেকে যদি ছেড়ে দেয়, কালকে আরেকজনের ছেলে অন্যায় করবে, তাইলে খলিফা কেমনে বিচার করবে? লোকজন বলবে নিজের ছেলেরে তো ঠিকই ছাইড়া দিল, আরেকবার আর ফুতেরে তো ছাড়ল না। বিচার চলে আসবে উল্টা। বলে দাও মহিলাকে বলে দাও ঘরে যেতে, মহিলাকে বলে দাও তার সন্তানের জন্য আমি ইসলামের আইন লঙ্ঘন করতে পারবো না, বলে দাও ঘরে চলে যাক, মহিলা এখানে কোনো দরকার নাই। পিটাইতে পিটাইতে ছেলেটা মারাই গেল। কেতাবে পাওয়া যায় কয়েকটা বেত্রাঘাত, কয়েকটা দৌড়া মারা বাকি ছিল। ওমর সেই বেত্রাঘাতগুলা কবর দেওয়ার পরে ওই বেতগুলা, ওই চাবুকগুলা কবরের উপরে গিয়ে ঠাস ঠাস করে মারছে। লাশে তো আর মারতে পারে না, কবরের উপরে মারছে। তোর এই বেত্রাঘাত করা শেষ, দৌড়া মারা শেষ। আবার সবাই মিলে আস্তে করে মসজিদের দিকে যাইতেছে। ওমর লাশটার কাছে গিয়া বসলেন, ছেলের কবরের পার্শ্বে গিয়া বসলেন। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি একজন বাপ হিসাবে তোমার বিচার করি নাই, আমি একজন শাসক হিসাবে তোমাকে ছাড় দেই নাই। ও সন্তান, মন খারাপের কিচ্ছু নাই। তুমি যেহেতু শাস্তি মাথা পেতে নিয়েছ, আর আমিও যেহেতু শাস্তি দিতে পেরেছি, বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তুমি মন খারাপ কইরো না। উমর আমার বাপ হিসেবে অজুরে কাঁদতে শুরু করলেন। এবার আর কান্না থামানো যায় না। উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। বাপ হিসাবে মায়া তো ঠিক আছে, শাসক হিসাবে আবার বিচারও ঠিক আছে। আমার বাংলা যদি এমন বাংলা হতো, প্রধানমন্ত্রীর ছেলে চুরি করার কারণে যদি তার শাস্তি পেয়ে যেত, প্রধানমন্ত্রীর ছেলে কোনো নারীকে ধর্ষণ করার কারণে তার শাস্তি যদি পেয়ে যেত, মন্ত্রীর ছেলে মদ খাওয়ার কারণে যদি 80টা দৌড়া খেয়ে যেত, সবাই মিলে আমরা কি বলতাম? মন্ত্রীর ছেলেকে ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? পারলাম না, পারলাম। 54 বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর। এবছর 26 সালে 55 বছর হয়েছে। 50 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা আঙ্গুল ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। কলা গাছও না, বট গাছ হয়েছে। বট গাছ, কলা গাছ তো সিহন, বট গাছ আরো মোটা। আঙ্গুর ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। এই আমার দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই, ঠিক কিনা? রিক্সাওয়ালা এরিস, মেথর এরিস, মুসি এরিস, কামলা এরিস। আর যারা টেহা, শতকরা কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে, ঠিক কিনা? কর কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে। আমি তো বলেছি এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, আবার মাঝে মাঝে কলিজায় চিনচিন ব্যথা হয়। মনে হয় না আমরা ইমান নিয়ে মরতে পারবো কিনা, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কারণ আমরা যা শুরু করছি বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মন্ডল গরু জব করলে মাথাটা কুদুর বড় ফললে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা? কম। আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? কম। নাদান কারে কয়? হগিন্দির ফুটো তো বালা বাড়া দাদাগিরি দেখাও বুইয়া। তারে কিছু কইলে কয় আমরা বললাম বুইয়া বংশ,
তুমি বুইয়া বসো কাজে না প্রমা, তুমি কি আর বুইয়া বুঝবে চেটে আঁকাও হগিন্ডির সুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা? তোমার বুইয়া তে বুইয়া তে চৌধুরী তে খনকার তে সরকার তে ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার, তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচনের আগে 500 টাকা দিয়ে বুঝবে চালাও, তুমি 500 টাকা দিয়ে বুঝবে চালাও, তুমি বুইয়া। তোমার ভোট তুমি দিবা, তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের ভোট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পরায়ণ দেখান। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবার ন্যায় পরায়ণ, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করেন না, দেশের প্রেম যার ভিতরে ভরা, আল্লাহর ভয় যার কলিজায় আছে, এইরকম মানুষকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো সিটার বাটফার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা কও? আমরা বেহতার হয়েছ, আমরার মাতাজি বেচ্চা তোমরা নেতা হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া রাজনীতি করো। বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা কও? যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা। আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবো বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো ভাল না লাগলে হেন যাইগাও না, এখন ইয়া ঠিক কি রাখো? কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি, ঠিক নিলাম না? আর ভালো লাগতো না, তোমরা বালামটা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ। মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান, বিহার মণ্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায় পরায়ণ শাসক মনে করবা, ন্যায় পরায়ণ, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, সবাই পড়েন মারহাবা। কথা মনে থাকবে? খাচ্ছ তো আরো খারাপ, কত আরেকটা মনে পড়ছে কইলাম রে। এত তো নিজের বুট তো নিজে বেচা আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই পড়ছে। গিয়া কইছে আমরা ভাই 100 বুট, 100 কয়শো হাতে টেহা দেখিয়া গিয়া কয় আমরা ভাই 100 বুট। হে আমার কথা যেই হুনা হুনে কয় কি রহ, কয় কইলে উঠে, কইলে বল উঠে, উঠে বল, আরে এইরকম হ্যাঁ পুরো বাড়িওয়ালা এইরকম। হাতে এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট, আমি যেই ফিল কই এই ফিল যায়, একটা বুট অন্যদিকে সরণে গন্ডা গন্ডা বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টাকা নিয়ে বালিশের তলে যে রাখছে, বই হুতনের সময় বাসায় হেবো যান কই যে বালিশ ঠালা দিছে, টেহা বুচরে ফুয়েছে, টেহা বাইয়ে উঠছে পরে কই টেহা কি কইয়া নির্বাচনে একটু জানছি। কিতা কই আনছে? কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো, আমি যেই ফিল কই এই ফিল দেয়, বেরিয়ে ফাল দিয়া বিছনা তুইটা সেটা কয় তোমার কথা আমি শুনি নিবানি ওলা হুতো, আমি যদি তোমার কথা শুনি না, বাড়ি হলো তোমার কথা কেনা শুনে তোমার কথা এত কোনো অহনে এরকম তেজি বেটাই বেরিয়ে পড়তো ঘরে ঘরে, দেখলে বেটাই ছুজ হয়ে গেল গন্ধে ওষুধ বেট দল। সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে। আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করে, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করে, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না, বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও বুড়াটা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো, কারণটা কি কি আমরা কি হগির নির্ভুতায় আমরা চা না খাইয়া থাকি আমরা, ঠিক নেই? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করে না আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে ও খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি ডরার লাগিয়া। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুদা হজ করেনের নাম ইসলাম না। ইসলাম হইল, এবার বন্ধুরা শুনেন, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, আপনার সকাল থেকে সন্ধ্যা
ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাঝ জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা যদি করে মসজিদার নামাজদার বালা আছে, খেতার লাইলো গেলে তো নাই। নামাজদার বালা তো পড়ে আপনারে কি নামাজ পড়ে জানোচ্ছে বেটা, সাংঘাতিক নামাজ। নামাজের বালা ঠিক আছে, কিন্তু বাড়ুইয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কে মন্ত গিয়ে দো যেই গুসলিংটি দিছে। আমি তো এক মাহফিল গিয়া যখন কইছি আই গুসলিংটি দিবা না, এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুসলিংটি দিয়া ফার্স্ট হইছে। আমি কই তোর এগুলো কি গুসলিংটি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুসলিংটি নমুনা অন্যরকম। আমি কই কিরকম? এবার যাবলা গুসলিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝায় যায়। অকরে সিফাত লইয়া যাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বলে লইয়া যাই অকরে ফোড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা। আসেনি রে বড় বড় আসেনি বেড়া, তুই না বলে হজ করে আইছ। আরে তুমি হজ করে যাবি, তুমি এইরকম এই গুসলিংটি দিছ বেরিয়ে এই বলছে আর তো পারে না কারবার কি তারা সাহেব বেরিয়েতে হয়ে ফেলছে আর তো পারে না। তার গুসলিংটির নমুনা থেকে ফোড়া ফোড়া কিতা বাবাই রাখছে দুইটা। কারবার কি তারে আমরা তুমি না বলে হজ করে আইছো কতবা? আব্বা তোমার হজ তো নট, তোমার হজ আছে না ফাও গেছে। 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব, কয়টা না কাম করা। আরেকটা কাম হইল নেশা মাদক, যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরবো। এখন মাদক আমরা তো আছে নাকি নাই, এই কথাটা কই আমি আগ্রহী না। সামনের বছর বাহির দিতে ইনশাল্লাহ কখনো আফগান যায়, সামনের বছর দাওয়াতের একটা লাইন করে রাখলাম আর কি, দেয়নি গিয়ে মার হাবা পায় না। মাদক একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায়, মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আপনার আইস, আরও অনেক কিছু বাড়িছে। এই যে আমি সবটির নাম জানি না, আমি যে দুরফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আবার বলে কি গাম, কিতা কিতা অনেক কিছু বাড়িছে। এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না, তার ফুক পশ্চিম ঠিক থাকে না। কথা বুঝছেন নি? একজনে যদি মদ খায় তারে মাতাল কয়, কি কয়? কথা না কি কয়? মাতাল। মাতাল মানে কি? তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কয়ে দিতাম রে। দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা, এই যুবক না রে, কলজা দিয়ে ভালোবাসি রে, আমার কলজা দিয়ে তোরারে পছন্দ করি, আল্লাহর হস্তে অনুরোধ করে মুশতাক ফয়েজি কইয়া যায়, আর বাঁচলে না বাড়িতে মরে গেলে তো শেষ, যদি যে কোনো সময় মরে যেতে পারি, তোমরা অনুরোধ করে কইয়া যায় যুবকেরা, একটা যুবক নেশায় পড়লে সব শেষ। আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো, তোমরা এক কথা বলেন না, যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন, এমদাদরা কইবেন যে হুজুর নাগাইশের হুজুরে তো কইলো আমি তো নেশাত ফিরে গেছি, যা আপনি আমার একটা চিকিৎসার ব্যবস্থা করেন। এমদাদে আবার আমার লগে যোগাযোগ করবা। আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে, মানে যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয়। আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে, প্রয়োজনে আমার খরচও হইল আমি চিকিৎসা করাবো, কারণ আমি জানি আমি যেদূর পড়ছি একটা ঘরও যদি একটা নেশা করি না ফলা ডুহে ঘরটা তামা তামা, ঠিক কিনা কর? ফ্যামিলিটা শেষ। তোমরা গোপনে আমদাদের লোকে আলাপ করবা, বাপের লোকে না কইতা পারলে, মার লোকে কইতা না পারলে, এটা একটা অসুখ, এটা একটা অসুখ। তুমি ফইরা গেছো তো অসুখ ইচ্ছা কইরা, বালা তো করণ লাগবো, তুমি শত চেষ্টা করে বালা হইতে পারতা না, এটার চিকিৎসা আছে। আমার কলজার টুকরা যুবকেরা, তোমরা আমার ঘরের মানুষ, নেত্রকোনা যাই ওয়াজ করতাম, ময়মনসিংহ যাই, দেশের বাইরে যাই, সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ? আমি ঘরের মানুষ, এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না, কারণ মাছ খাইলে মা চিনে না, বাপ চিনে না। এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, যে জিয়ে মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবটির ভিতরে নেশা আছে, ঠিক কিনা কর? সবটির বন্ধু শুনো, সবটির ভিতরে নেশা ঢুকছে। এই যে মাইয়া মা মাইরা লাইছে, জব করে লাইছে, ফুতে
বাপ মেরা লাইছে। ওই নেশা যে বিঘার উঠছে যে তার তো নেশা ছাড়া শান্তি নাই। গিয়া মার কাছে টেহা খুঁজছে, মা কইছে টেহা দেওয়া যেত না, দাউলে এসে দিয়ে লাইছে খুব জাগাত শেষ। ওই দেখতে তো মানুষ নাই তো, তার দিশা ঠিক নাই তো। আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলাই, ওই একটা যে মদ খাইছে, মদ খাইয়া তার ফুপ পশ্চিম ঠিক নাই। তার বাই তৈল গড় দুইটা, ফুপের বিটা তৈল গোয়াল ঘর, পশ্চিম বিটা তৈল থাহুন্ডা ঘর। কথা কি বুঝতে আছে? গড় কয়টা? কোন বিডাত কোন বিডা? পশ্চিম বিডা তৈল তার রশিগড় থাহুন্যাগড়, আর ফুবের বিডা তৈল গোয়ালগড়। অহন তে যে মদ খাইছে মাথায় তো কাম করে না, অহন তারে ফুবটারে পশ্চিম লাগে, পশ্চিমটারে ফুব লাগে। তে রশিগড় মনে করিয়া থাহুন্যাগড় মনে করিয়া ঢুকালাইছে গোয়ালগড়। গোয়াল গরু ঢুকালাইছে না সত তো মাতা গোয়াল গরু ঢুকিয়া গরু রাঞ্জা দিয়ে হত্যা রয়েছে। এটা তো নেশাদ আজকে স্মৃতি, এটা নেশার কি মাথা ঠিক আছে নাকি? তাই তো মনে করছে রসি গরু বউরে দৌড়েই হচ্ছে। তাই যে গরু আঞ্জা দিয়া দৌড়াচ্ছে কইতে পারতো না তো, তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল, তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে। গরুর ল্যাঞ্জাটা দৌড়াচ্ছে, এটা কয় কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি বেনি তো তার তো সরম নয়। অসুবিধা তো মদ খাইয়া মাথা বেরোছে, গরুর তো সরম আছে। গরু লাতি দিয়া কইছে অসুবিধ, তারে বেড়ার হেগুল দিয়ে হালাই দিয়েছেন লাতি দিয়ে আমরা খাইয়া আর কুদ্দুর খা, আর কুদ্দুর খা। গরুরে বউ মনে করে হইতাল আছে মদের নেশা, আর ফোনও খা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আপনি কি এটার ভিতরে আছি? আমার কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমার এলাকাবাসী, তোমরা আমার ঘরের মানুষ, বয়স্ক হোক আর কম বয়স্কের হোক, যদি ভুলে চুলে আমরা কেউ এই নেশায় পড়ে থাকি, আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই, কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না। রাজি আছো যারা হাত তুলো, সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন, হাত নামো। আমরা দয়া করে আল্লাহর হস্তে ফলাবেন রে, তোর মায়া করি রে, তোর কলজা দিয়ে মায়া করে এই কাজ করবি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এই যে প্যান্ডেল করছে, এটা এমনি এমনি টেহা লাগছে না মাগ না হয়ে গেছে গা? টেহা লাগছে। মাইক লাগাইছে যে মাগ না না টেহা লাগছে? তোরা কি টেহা নিবি রে? হেতান দিন নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগছে, টেহা দেয় না না। এই প্যান্ডেল করতে, মাইক করতে, লাইট করতে লক্ষ লক্ষ টাকা খরচ। 2 দিনের মাহফিল, অনেক বক্তারা আসছে, বড় বড় আলেম ওলামা আমাদের এলাকায় আসছে। আমরা খুশির খবর, একটা লোক উঠবেন না। আমি সবাইকে না মুখতাসার একটু দোয়া করব। তার আগে আমার ভলান্টিয়াররা আসবে, আমার এলাকার ছেলেরা আসবে। একটা লোকও খালি যাবেন না। 500, 100, 1000, 2000, 50, 20, 10, একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ, আপনি একটু উঠেন, পাঞ্জাবির ভিতরে লন। আরে উঠটা লন না টেহা। এই যে বিসমিল্লাহ করে দে, এই আমরা তাড়াতাড়ি ফাড়া, এই যান, আপনি যান। হ্যাঁ, হাতে হাতে নেন, বিসমিল্লাহ, হাতে হাতে নেন, হাতে হাতে দেন। যারা এলাকার মানুষ আছেন তারা হাতে হাতে নিয়ে নেন। বিসমিল্লাহ, 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 আল্লাহ। এই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবি রে মন, এমন ঘরে শুবি রে মন, যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মাইক ধরো না সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদের নাম বিহার মণ্ডল এই বিহার মণ্ডলের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক এই সম্পর্ক দীর্ঘদিনের এই সম্পর্ক বিনি সুতা না যায় ছেঁড়া না যায় বন্ধনকে আস্তে আস্তে হালকা করা যে মানুষগুলোর সাথে আমি মিশে গেছি ওতপ্রোতভাবে সে জনপদ বিহার মণ্ডলের বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা ফেব্রুয়ারি রোজ সোমবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালকেও যখন মাহফিল হয়েছে, আজকেও যখন বাদ জুহর থেকে আলোচনা শুরু হয়েছে, আমার পূর্বেও যখন আলোচনা হয়েছে, যিনি আজকে এই আসার পরে মোবারক সময় আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, ইকুটা বন্ধ করে দাও, ইকুটা বন্ধ করে দাও, ইকু দিও না, এই যে বুস্টারটাও বন্ধ করে দাও, এই যে গুমগুমি দেয় এটা বন্ধ করে। আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ভারত উপমহাদেশে যে দুটি খানদান ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছেন, জৈনপুর এবং ফুরফুরা, সেই জৈনপুর খানদানের সিংহপুরুষ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, পীর কামেল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি। আজকের মাহফিলে আমার পরে আলোচনা করবেন মুফতি ইয়াসিন আহম্মদ ফারুকি, আমার কলিজার টুকরা, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আপনারা তার আলোচনা শুনবেন। কথা বলেছেন মুফতি সুলাইমান হাবিব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন সবাই ঝটপট করে বসে যান। আমাদের ডাইন পার্শ্বে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করব না। এখানে 2 দিন ব্যাপী মাহফিল হয়, আগেও থাকে না, পরেও থাকে না। সুতরাং হেলায় হেলায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা সবাই মিলে মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে কথা শুনি। আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন সুবহানাল্লাহ জোরে। আমরা তো পড়ে না, যেমনি ফানসা পাইতেছে কি তো সুবহানাল্লাহ কইতেন না, তা আপনি ফান সাবানের লেগে কইতেন পারেন না, ভিতরে ভিতরে কইছে সাবানের লগে দিয়া ভিতরে দিয়া সুবহানাল্লাহটা বেড়াইয়া আবার সাবাইয়া। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। সাবানি বন্ধ, ফানে বেড়াইছে কি আপনার আব্বা ডাকতে আস যে আব্বাস মাফ কইরা দেন। এই মোবাইল বন্ধ করো, আমি যখন যেটা বলতে বলে মোবাইল বন্ধ করো, মন দিয়ে কথা না শুনবে, এটা দৈরা বই রুচি করতে আইসো, এটা যদি দৈরাতে হতো তোমার না মনোযোগ হেদিকে জায়গাতে আছে। তা ইউটিউবে তো সব সময় আওয়াজ শুনবে, তখনও যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখতাম না। ঠিক নেই স্যার, সাক্ষী আছে 2 গুল দিয়া, সারে কুদ্দুস নম্বরে, হ্যাঁ শাহিনও আছে ফিসে দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না তো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? অর্বকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?